সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও এখন ভালোই আছি, শ্বশুরবাড়িতে আছি, ফুর্তিতে আছি। যাই হোক, প্রতিদিন মাছ ধরতে যাই কিন্তু ভিডিও বানাই না, ঠিক আছে, কারণ মাছ তো পাই না, ভিডিও বানাবো কি। আর মূলত নদীতে মাছ ধরতে যাই, তো নদীতে মাছ ধরাটা অনেক কঠিন, সাধারণ শিকারীরা সহজে পায় না। যারা অভিজ্ঞতা আছে, অসাধারণ অনেক কিছু করে তারাই পারে। আমরা তো নর্মাল বসি ফালাই, কিন্তু কোনো কিছুই ধরে না। তো তারপরেও যাই, প্রতিদিনই যাবো যতদিন আসি মোটামুটি বাড়িতে। শখ আর কি, যদি একটা মারতে পারি, ঠিক আছে। ওইখানে মোটামুটি বড় মাছ ধরে, ধরেন বোয়াল মাছ, রুই কাতলা এগুলো। তো জানি না পারব নাকি, আজকেও যাইতেছি আমি আর কৃষ্ণ। 2-3 ঘন্টা, হ্যাঁ 2-3 ঘন্টা থাকি আর কি, বেশি থাকি না, 2-3 ঘন্টা থাকি। কিন্তু অনেকে তো একদম দিন চুক্তি যায়, এবার সকালে যায় রাত্রে আসে, ঠিক আছে। তো আজকে একটু সকাল সকালে বের হলাম, তো একটু ভিডিও বানাইতেছি, দেখি আপনাদেরকে একটু দেখাওনি কোথায় যায়, কোন নদীতে যায়। নদীর নামও জানি না আমরা, এগুলো হলো গাং, নদী না, আমাদের দেশে এগুলো বলে গাং, ঠিক আছে। মানে কোনো একটা বড় নদীর শাখা নদী, ছোট ছোট খালের মতো। তো এখানে মাছ থাকে, ভালোই মাছ, রুই কাতলা, তারপরে পাবদা মাছ, তারপরে ফলি মাছ, শীতল ফলি। হ্যাঁ আদানি থুয়েছি মাছ ধরতে। হ্যাঁ, তাহলে কি হলো ওটা? আদা এসে কোন জাম কোন দিকে? এদিক দিয়ে যাই, এদিক দিয়ে বাড়ির উপর দেয় না, ইন্দে জায়গা না একদিক দিয়ে গেলে ইন্দে দেয়, বাড়ির উপর দেয়, মানুষের বাড়ির উপর দেয়, নোটা না পারতে যাওয়া লাগে। এই তো আমাদের মাছ ধরার ড্রেস, মাছ ধরার ড্রেস পরছি। তো এই শার্টটা রেখে গেছিলাম মাছ ধরার যেমন দেখেই, ঠিক আছে। এটা অনেক আগের একটা পুরান শার্ট আমার, ঠিক আছে। তো যাইতাছি আর কি দুইজনেই। ভক্ত তো রংপুর গেছে আর এক বন্ধুর বাড়িতে ঘোরার জন্য, এখন আজকে মনে হয় আসবে। তো আসার আগে অর্ডার দিয়ে দিছে ও যে মাছ ধরতে, ঠিক আছে। কারণ হলো আসলে এটা ছেলে মানে সবার এটা থাকে, মানে শখ থাকে। আমাদেরও শখ, ধরুক আর না ধরুক, যে বসে থাকি, দেখা যায়। আজকে ভিডিও বানাইলে আর কি, ভিডিও বানাই না কোনো সময়, মাছ ধরার ভিডিও বানাই নাই, মানে বিশেষ করে নদীতে গেছি, কয়েকবার গেছি কিন্তু বানাই নাই। আজকে আপনাকে একটু নদীটা দেখা, মানে ঠিক আছে। জায়গাটা পাইলে তো ভালো হইতো। সকালে 5 যাবো, মানে এত সকালে কেউ আসে না নদীতে মাছ ধরতে, সাধারণত 11টার পরে আসে সবাই। তা আমরা একটু সকাল সকালে যাবেন, কারণ ভালো প্লেসগুলো পাওয়া যায় না। তাহলে যাই আর কি, দেখি। দেখতে পাচ্ছেন এগুলো হালি ক্ষেত, আলি ক্ষেত বলে আর কি, অশুদ্ধ ভাষা। আর ওই যে জল এখনো শুকায় নাই, খালের মতো। এখানে ধান লাগায় মনে হয় শুধু, আর এইদিকে এলো পুরোটাই সরিষার বাগান হবে কদিন পরে, খালি ফুল আর ফুল থাকবে। এখন তো সবুজ আছে, কদিন পরে ফুল ফুটবে। ও দৃশ্যটা ভালোই দেখা যেতেছে। তাই মানুষ যে রাস্তা থুয়ে ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা বানাইছে, এখন এটা কিছু করার নেই। এই জঙ্গলগুলো না থাকলে অবশ্য মানুষ এদিক দিয়ে যেত, এই সাইডে জঙ্গলগুলো পরিষ্কার করে দিলে তাহলে এইটুকু সরিষা নষ্ট হইতো না। ওই যে বাড়ি, একটু ঘুরে আসলাম। এখন যাইতে হবে, আমরা নাস্তাও খেয়ে নেই সকালবেলায়, দেখি কোথায় নাস্তা খাওয়া যায়। যাই দেখি ওই একটু নাস্তা করবো, কুতুব বাজারে একটু নাস্তা করে ওইখান থেকে আরও কিছু বসির কিছু সরঞ্জাম কিনতে হবে, কিনে তারপরে যাই বসবো। হয়তো বা 1টা বা 2টার সময় আমরা আবার ব্যাক করবো। এর ভিতরে মাছ পেলে পাবো না, আপনি নাই পাবো না, যে এটাই জানি আমরা, ঠিক আছে। কারণ ধরে নিয়েছি মাছ পাবো না, মাছ পাওয়াটা কঠিন, সবাই পায় না তো। যারা যায় তারা কি সবাই পায়? রেগুলার পায় না, হয়তো একদিন পায়, 10 দিন যায়, 9 দিন পায়, এই 9 দিনই ফাও যায়, একদিন হয়তো পায়। এই যেটা হলো একটা মেশিন ঘর, মানে সেলো মেশিন, ওই যে সেচ দেওয়ার জন্য।
এগুলো এখন তো লাগবে না, ধানের সিজন যখন আসবে তখন মেরামত করবে, এখন ভাঙ্গা চুরা হয়ে আছে। তো এই জায়গাটার নাম হলো কুস্তারা, তাই না? হ্যাঁ। এই গ্রামটার নাম, একটা প্রাইমারি স্কুল আছে সামনে। তো দেখি ওই যে কুতুববাজার নাস্তা কইরা তারপরে কিছু কিনে তারপরে নদীতে যাব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবো। আর আপনারা একটু দোয়া আশীর্বাদ করেন জানি মাছ ধরা পারি। খাওয়া খাওয়া তো বলছি আমার মনে হয় ভুল হয় একটা, মাছ কেন না ফালিয়ে সেইটা ফেলে। হ্যাঁ, তাও যাবে। এটাই মনে হয় বুক আমি। আমরা তো গাড়ির উদ্দেশ্যে আইলাম, কিন্তু গাড়ি তো মনে হয় নেই, হেঁটে চালাবো মনে হয়। হ্যাঁ, কালকে ওখানে করে ফেলাম। হেঁটে যাবো, যাকে সকালবেলা হাঁটা ভালো। এইটাই যাই, আর আপনাকে পরিবেশটা দেখাই। পিছনে আছে এগুলো তো ভালো। এই রাস্তার ধার দিয়ে শুধু অনেক বাড়ি হইতেছে, এই যে ছাই ফেলাইছে, অনেকটা বাড়ি হবে। এখানে সুন্দর সুন্দর বাড়ি আছে, ফেলছে না ওরা গাড়ি। আচ্ছা, তাহলে গাড়ি তো পেয়ে গেলাম, তাহলে গাড়িটা নিয়ে আমরা কুতুববাজার নামি, তারপরে যাইতেছে আপনারা। এনে খাবে, এনে আমরা নাস্তা করবো, বসি টসি সব কিনা হয়েছে। দুটা ডিম দিয়ে নাও আগে, আর ভাজি খাইবে না, ডিম দেখাইবো। मेरे दुकान है बड़े मोबाइल আরে বাজি होंडा होंडा है बेटा তো আমরা চলে এসেছি নদীতে। কপাল নাকবো, কপাল। আধারে কি আছে? এই যে নদীর ঘাটে আইসা বসছি, বসলে ফালাইছি, মাছে ঠুকরাইতেছে কিন্তু উঠাইতে পারতাছি না, একটাও চেষ্টা করতেছি, দেখা যাক। তুমি আমার মনে হয় তোমার বসি বড় হয়ে গেছে, বুঝছো? তুমি বসি ছোটটা গুড়াও, ভালো হইব। এটা মনে হয় মারা পারবা না। প্রচণ্ড রোদ, আজকে ছাতিও নিয়ে আই নাই, অবস্থা খারাপ। তবু নদীর পাড়ে তো তো রোদ থাকলেও বেশি একটা লাগে না, ভালোই লাগতেছে। এটা মাছ ধরতে পারলে বেশি ভালো লাগবে। ফলি মাছ ধরে এখানে, টাটকিনি মাছ ধরে, রুই কাতলা ধরে, বোয়াল মাছ ধরে, পুঁটি মাছ ধরে, বড় পুঁটি মাছ এখন একটা মারে আর কি। তবে ফলি মাছটা বেশি আর কি, নদীর ফলি স্বাদ আছে খেতে, আমাদের ধরা পারি না, আমি এসে বেঁচে দেখছি। তো অপেক্ষা করতে থাকি, দেখা যাক, যদি ধরতে পারি তাহলে অবশ্যই আপনাকে দেখাবো।
2-3 ঘন্টা হয়ে গেছে, মাছের কোনো খবর নেই। এই যে বসে দিছি। এর ভিতরে দুইটা জায়গা চেঞ্জ করছি। রোদ্রে ছিলাম, একটু ছাওয়া আসছে। বসি দিয়ে মাছ ধরা একটা শখ, ধরতেও পারি না ধরতে পারি, এটার কোনো গ্যারান্টি নেই। জাল বা অন্য কিছু নিয়ে আসলে আলাদা কিছু। আর এখানে হলো মাছে যদি আদার খায়, টান দিয়ে যদি লাগে তো বেশি না, আর নিলে এমনি বইয়ে থাকবো সঙ্গে। দেখা যাক। ও আমরা ব্যর্থ হয়ে চলে যেতেছি। বড় একটা মাছ ধরছি, এটা ব্যর্থ যাতে আমার না, ব্যর্থ না, আমরা আজকে পাইছি একটা মাছ, ঠিক আছে, বিশাল সাইজের মাছ একটা পাইছি, এটা বাড়িতে যাতে আমু। আমি যাইতেছি একটু মির্জাপুর কাজ আছে, মির্জাপুর যাবো, মির্জাপুর থেকে তারপরে বাড়িতে যাবো। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা জীবনও আহি নাই মনে হয়, কিন্তু মেন রাস্তা গেলে মনে হয় আইসি, আহি নাই মনে হয়। আমি এই রাস্তায় কোনো সময় আইনি, তুমি আইসো? এটা আম গাছ ওইদিকে, তার মানে এটা বাগদানের রাস্তা। আম গাছ বাগদানের রাস্তায় পড়ছে আমার মনে আছে। যাই হোক, হ্যাঁ ওই যে বাগদানের মন্দির, ওটা না কান্ধার, আচ্ছা যাই হোক। কাছে বিনোদন নেবে, ঠিক আছে, না না, আমি আবার কারো মাংনা খাওয়াই না। মানে এই ব্যক্তির নিমন্ত্রণ দিছিলাম আমার মেয়ের অনুষ্ঠানে, আইলো না, মনের দুঃখ। আইসি রাউডার কিনবার নিকে পথের মধ্যে এলো দেখা, পরে মানে বললাম তারা ঢাকার লোক, তারা ভালো রাউডার মোটার কিনে আনবো, এর লিগে নিয়ে আইসি, কিনা দিল, খাওয়াবেন সে। একজনে খাইলেই হয়। লাড্ডু আপনার কৃষ্ণ খাইব, কৃষ্ণ আর কি লাগবো, কৃষ্ণ হ্যাঁ খাওয়াইছে। মাছ মারা ঘিতা লাগে, এইটা কি দিছে, টক খান নাকি না, ওরে বাবা সরষা আমরা শুকাতে দল লাগে, পুরি আর হাত দেন, এটাতে একটু মিশিয়ে খেয়ে দেখি, হিসাব রাখবা তো খাইবা। এই যে বল বল, এই যে বল খাইবো, দুটা দেন কৃষ্ণ, দুটা না একটা খাবো না, দুটা না 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 দুটা না, আপনি খানা সব কিছু আপনি নিয়ে আছে, আপনি খা খেয়ালা পুরে খাইয়া তারপর দেখেন। আমি খাই শিখলে এটা ঢাকায় বলে বুলবুলিয়া, এটা ভালো ভালো না, শুনো না খাইতে মানুষ তো খালি আপনার খাওয়ার ভিডিও দেখে। আনিস ভাই পুরি সিঙ্গেরা মির্জাপুর, হ্যাঁ এটা মির্জাপুরের আনিস ভাইয়ের পুরি দোকান। হ্যাঁ মির্জাপুর খাইবে না, পুরিটা ভালো। ওদের হোটেলগুলো পুরি খাইছি আমি, ভালো না, আপনার সিঙ্গারা ভালো, খাওয়া ভালো। আর কি বানান আপনি? সকাল দেন, সারাক্ষণ সারা দেখলেন পুরি সিঙ্গারা তিনটে খাওয়া দাওয়া হলো,
জানগা আর আপনি ল্যান্ডিয়া দেখেন কি অবস্থা একটা দিন আমার বাড়ি যায় দাদা দম করছো আসেন তো আসি আর কয়দিন এই যে এই জিনিসটা কিনলো একটা কিনলা মেটেরিয়াল নেওয়ার জন্য তো আমি হেল্প করলাম আর কি আমার বাসায় এটা চলে তো খারাপ না সার্ভিস ভালো জন্য এটা নিলাম নিয়ে দিলাম তাহলে আমি কি বাড়ি যাবেন গা তাহলে আয় না কোনো জায়গায় আমার বাড়ির কথা করলাম না কেন আমার বাড়িতে বুঝাবো না সব এলোমেলো রয়েছে মা বাবা যদি থাকতো তাহলে ফের পারতেন সবারই নিয়ে দেবেন এখন কি তাহলে বসে ধরবেন সরাসরি যায় না এখন আমরা বাড়িতে বসে ধরা শেষ মাছ আর মারবেন না সব করছে সব মিলছে বলতে আজকে অনেক খাওয়ানো না তাহলে এক কাম করেন কৃষ্ণ আমার বোন জামারে লই আইবা যোগীর গুবা জামু বড় বড় কাতল মাছ কালকা মাছ কত কেজি হচ্ছে 36 কেজি 3টা মাছ হয়েছে কালকা ইউটিউব ভিডিও একজনে ভিডিও কইরা একজনে বাড়াইছে আমার নিজের চ্যানেলে ভিডিও দেখে যাই হোক তাহলে আমরা জায়গা আর আপনি সময় করে বেতে কারা কারা আছেন আমি আছি বউ আছে মেয়ে আছে বোন আছে মাওই আছে তাহলে মেয়ে আর বই নিয়ে আমার শ্বশুর রাখেন হ্যাঁ কিনা সেম আহেন আপনি করলে মানে কৃষ্ণ করলে সইব কৃষ্ণ কর্ণও না দেখ বললেই তো কিনা সেম বসে যখন আমার বাড়ি আমি তো অল করছি ওটা হ্যাঁ তাই আর কইলা তাহলে এই যে মাছ ধরতে গেছিলাম আজকেও শূন্য হাতে ফিরলাম ঠিক আছে আজকে একটা মাছ পাইছি ছোটো একটা মাছ পাইছি দেখানোর মতো না তার জন্য দেখাইলাম না তো আজকে মাছ মারতে যে আবার অনেক কাজও করলাম বিনয়ের সাথে দেখা হইলো যাই হোক এখানে বাড়ির কাছে চলে আসি দেখাই আপনি করে ওই যে বাড়ি খালি ওদিকে ডাকপান্সি আসে খেলা আসে এই যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতে মধুর চাষ মধু সংগ্রহ করে সরিষা ক্ষেত থেকে এই কিছুদিন পরে ওইখানে দেখলাম একটা দল আসছে একটা গ্রুপ মধু আনার জন্য মৌমাছিদের জন্য বাসা বানাইবো ওইখানে মৌমাছিরা বাসা বানাইবো মধু সংগ্রহ করবো আর ওর দিকে নিবো আর কি তবে ওখানে ওদের শিকারই কিন্তু মৌমাছি আছে জানো প্রথমে ওই মৌমাছিগুলো ছাইরা দেয় তারপরে ওই মৌমাছি আরও মৌমাছি নিয়ে আসে কি দারুণ জিনিস এবং এখান থেকে তখন মধু সংগ্রহ করলে খাঁটি মধুটা নিয়ে যাবো সরিষা ফুলের মধু খুব একটা সুস্বাদু না কিন্তু খাঁটি এটার মধ্যে কোনো ভেজাল নেই চোখের সামনে আপনাকে মধু সংগ্রহ করে দিব তো দেখি যদি আমি এখন তো হয় নাই আরও সময় লাগবে মনে হয় 15-20 দিন পরে আমি যদি আসি তখন মধু নিব এখান থেকে আর আজকের ভিডিওটা আমি এখানেই চাচ্ছি শেষ করার জন্য কারণ বাড়িতে গেলে আবার বকা খাইতে হবে আজকেও মাছ না ধরতে পারলে তো শুধু টাইম নষ্ট করি তার জন্য বকে খেয়ে না খেয়ে বয়ে থাকি হরান হয়ে গেছি গা তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে মাছ আশা আছে ধরুম যদি কপালে থাকে পামুই প্রতিদিন তো যাই একদিন আপনাদের দেখে পারমুই হয়তো বা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন